الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر নিশ্চয়ই তোমরা সত্যবাদী হও, তোমরা সত্যবাদী হয়ে যাও। কেন? সত্যবাদিতা, সততা তোমাদেরকে পণ্যের দিকে নিয়ে যাবে, সততা তোমাদেরকে পণ্যের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পণ্যটা তোমরা সততা অবলম্বন করার কারণে, সত্যবাদী হওয়ার কারণে, তোমরা যে সত্যবাদী হইলা, সত্যবাদী হওয়ার কারণে তোমাদেরকে পণ্যের দিকে নিয়ে গেল। সত্যবাদিতা, এই যে গুণটা তোমাদের মধ্যে, এই গুণ তোমাদেরকে সওয়াবের দিকে নিয়ে গেল, পুণ্যের দিকে নিয়ে গেল। তো পণ্যটা কি করবে তোমাকে? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই সওয়াব, এই পণ্য, এই নেক কাজ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী হওয়া একজন মানুষের জন্য, সত্যবাদী হওয়া এটা কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ একটা গুণ, একজন মানুষের জন্য বিশেষ গুণ। আর এই গুণটা একজন মানুষকে নেক আমলের দিকে নিয়ে যাবে, পুণ্যের দিকে নিয়ে যাবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে। আর ওই ভালো কাজটা একজন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ এই সত্যবাদিতা অবলম্বন করতে থাকে, সততার সাথে তার জীবন পরিচালনা করে, সত্যবাদী হয়ে যায়, একতুবু ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ তাআলা তার কাথার মধ্যে, আল্লাহ তাআলা তার ডায়েরির মধ্যে ওই বান্দার নাম সত্যবাদীদের কাথায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সিদ্দিক উপাধি পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারো জীবনে যদি কোনো মানুষ সে চিন্তা করে, আমার 30, 40, 60, 70 বছরের জিন্দিগিতে আমি আর কোনোদিন মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলবো না, কেউ যদি ইচ্ছা করে, আল্লাহ নবী বলেন একতুবু ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ তাআলা তার কাথার মধ্যে, তার ডায়েরির মধ্যে ওই বান্দার নামটা সাদিকিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার নামটা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে কারাফের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপাচারটা, এই গুনাহটা, নাফরমানিটা, যেই মানুষের মধ্যে নাফরমানির গুণ থাকবে, অর্থাৎ মিথ্যার গুণ থাকবে, সে মিথ্যাবাদী, এই গুণটা একজন মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এই যে মিথ্যাবাদী গুণ অর্জন করলো, এই গুণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযিবা, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকতুবু ইনদাল্লাহি কাযাবা। আল্লাহ নবী বলেন, এই যে মিথ্যাবাদী সে গুণটা অর্জন করলো, তার জীবনের প্রতিটা কদমে কদমে সে মিথ্যা বলল, মিথ্যা ছাড়া সে চলতেই পারে না। অফিসে মিথ্যা কথা বলে, সন্তানের সাথে মিথ্যা কথা বলে, অফিসের বসের সাথে মিথ্যা কথা বলে, চলার পথে মিথ্যা কথা বলে, রাস্তাঘাটে সর্ব জায়গায় মিথ্যা বলে। এই মিথ্যাবাদী গুণ অর্জন করার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে আল্লাহ তাআলা তার নামটা মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, আল্লাহ নবীর সঙ্গে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের নামের সঙ্গে তার নামটা লিপিবদ্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা বললে, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীদার একজন ছিল, তার নামের সাথে আল্লাহ তাআলা ইয়াকতুবু ইনদাল্লাহি কাযাবা, তার নামটা লিখে দেয়। তো আমাদের কাজ কি? আমরা সত্যবাদিতা অবলম্বন করে সততার সাথে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলা সবচেয়ে বেশি অপছন্দ করতেন। যারা মিথ্যা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই মৃত্যু তাওবা না করত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর দিল থেকে এই যে পাপটা এটা সরাইতেই পারতেন না, এতটাই ব্যতীত হতেন। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, মা কানা খুলুকুল গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিযব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যার চাইতে অধিক ঘৃণিত আর অন্য কোনো বস্তু ছিল না। মিথ্যার চাইতে অধিক ঘৃণিত অন্য কোনো কথা আল্লাহ নবীর কাছে ছিল না। তো আম্মাজান বলেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামু আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা। কেউ যদি আল্লাহ নবীর সামনে মিথ্যা কথা বলতেন, আল্লাহ নবী জানতেন সে মিথ্যা কথা বলছে, জানার পরে হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, আল্লাহ নবী এতটাই ব্যথায় ব্যতীত হতেন এই মিথ্যা বলার কারণে, এতটাই রাগান্বিত হতেন, যতক্ষণ পর্যন্ত ওই মৃত্যু তাওবা না করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী দিল থেকে এই পাপটাকে সরাইতে পারতেন না। নাউজুবিল্লাহ। মানে তার চেহারা দেখলে আল্লাহ নবী ব্যথায় ব্যতীত হতেন যে অত মিথ্যাবাদী, ও পাপ করছে, মিথ্যা পাপ। এই যে একটা ব্যথা আল্লাহ নবী দিল থেকে সরাইতে পারতেন না যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাওবা না করছে। আমরা অনেক সময় বাহানা করেও মিথ্যা বলি আমাদের সন্তানদের সাথে, বাবা আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। এই ধরনের মিথ্যা কথা বলাও হারাম। বাবা আমি তোমার জন্য একটা সাইকেল কিনে আনবো, তোমার জন্য একটা মোবাইল কিনে দেবো তোমাকে যদি পরীক্ষায় পাস করতে পারো। এই ধরনের মিথ্যা কথা বলাও হারাম। কোনো ধরনের বাহানা করে মিথ্যা কথাও বলা যাবে না। অনেক সময় আড্ডায় আমরা বসে বসে মিথ্যা বলি, মিথ্যা বলার পরে শেষে জিজ্ঞাসা করলে আরে এমনিতেই বললাম আর কি, আসলে সত্য না, এমনিতেই বললাম। এই যে বাহানা করেও কেউ যদি মিথ্যা বলে সে হারাম কাজ করলো, এটাও হারাম। আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, দানি উম্মি ইয়াওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে বসা। হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে বসা, এমন সময় আমার আম্মা আমাকে ডাকলেন। আমার আম্মা আমাকে ডাকলেন, ফাকালাতা তাআল উতিকা, হে বৎস তুমি এদিকে আসো, তোমাকে কিছু দেব। তো আব্দুল্লাহ ইবনে আমের বলেন, আল্লাহ নবী আমাদের ঘরে বসা, এমন সময় আমার আম্মা আমাকে ডাকলেন, হে বৎস, হে আমার ছেলে, তুমি এদিকে আসো, তোমাকে কিছু দেব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওয়ামা আরদাত্তা আন তুতিহি, তুমি কি সত্যিই তোমার সন্তানকে কিছু দিবা? তো আব্দুল্লাহ ইবনে আমের বলেন, আমার আম্মা বললেন, ক্বালাত উতিহি তামরা, ওগো আল্লাহর নবী আমি আমার সন্তানকে খেজুর দেব, আমি আমার সন্তানকে খেজুর দেব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত আলাইকা কাযিবা, যদি তুমি তোমার সন্তানকে ডাকার পরে খেজুর না দিতা তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যার গুনাহ লেখা হতো। নাউজুবিল্লাহ। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমেরের ঘরে বসা, তিনি বলতেছেন আমার আম্মা তখন আমাকে ডাকলেন যে তোমাকে কিছু দেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই কিছু দিবা? তো আমার আম্মা বলল, আমি একটা খেজুর দেব। তো আল্লাহ নবী বলেন, যদি তুমি খেজুর না দিতা, এই যে বাহানা করে ডেকে তোমার কাছে নিয়ে আসলা,
যদি খেজুর না দিতা তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যার গুনাহ লেখা হতো। নাউজুবিল্লাহ। এই হাদিস প্রমাণ করে, বাহানা করে, তামাশা করে কোনো মিথ্যা কথা বলা যাবে না। যদি বলি অবশ্যই আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? যে মিথ্যা বলা হারাম। এই মিথ্যাটা আমরা অনেক সময় বলেই থাকি। আরেকটা মিথ্যা কথা যেটা আমরা প্রায় সময়ই বলি, সেটা হলো আমরা যখন কারো বাসায় দাওয়াত খেতে যাই বা কারো সঙ্গে হাঁটতে যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, বন্ধুদের আড্ডায় যাই, তখন বন্ধু যখন জিজ্ঞাসা করে যে খাবারটা খেয়ে নাও, খাবার প্রস্তুত, খাবার খাও, তখন আমরা অনেক সময় বলি না আমার ক্ষুধা নাই, আমি এখন খাবার খাবো না, আমার ক্ষুধা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, ইবনে মাজা শরীফের 3298 নম্বর হাদিস, হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন ক্বালা উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতুআমিন ফুরি'a আলাইনা ফাকুলনা লা নাশতাবিহ ফাকালা লা তাজমা'আন্না জু'আন ওয়া কাযিবা। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু ঘুরতে গেলাম, বাহির হলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীর জন্য খাবারের ব্যবস্থা করা হলো, খাবার তৈরি করা হলো। ফাউরিদু আলাইনা ফাকুলনা লা নাশতাবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাবারের ব্যবস্থা করা হলো, খাবার তৈরি করা হলো, তখন আল্লাহ নবী বললেন আমাদেরকে যে তোমরা খাবারে বসো, দস্তরে বসো। তো আমরা বললাম লা নাশতাবিহ, আমাদের পেটে ক্ষুধা নাই, তো আল্লাহ নবী বলেন ফাকালা লা তাজমা'আন্না জু'আন ওয়া কাযিবা, তোমরা মিথ্যা এবং ক্ষুধাকে এক পেটে রেখো না, মিথ্যা এবং ক্ষুধাকে এক পেটে ঢুকাইও না। তার মানে তোমার পেটে ক্ষুধা আছে, তুমি মিথ্যা বলতে পারো না। যদি কারো পেটে ক্ষুধা থাকে, এমত অবস্থায় কেউ যদি খাবারের আহ্বান করে, দাওয়াত করে, কেউ যদি বলে যে ভাই এটা খাও, এরকম বাহানা করা যাবে না যে আমার পেটে ক্ষুধা নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমার ক্ষুধা আছে কিন্তু এখন খাবো না, কিন্তু ক্ষুধা নাই বললে, ক্ষুধা থাকার পরে ক্ষুধা নাই বললে সেটা মিথ্যা। আর আল্লাহ নবী বলেন লা তাজমা'আন্না জু'আন ওয়া কাযিবা, মিথ্যা এবং ক্ষুধাকে এক পেটে রেখো না। আমরা প্রায় সময় এমন মিথ্যা বলে থাকি। এই একটা মিথ্যা বলার কারণে আমাকে 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে ফুটতে হবে। স্বাভাবিক সাধারণ মনে করি যে এটা কোনো মিথ্যা কথা, এটা বললে সমস্যা কি, সমস্যাই মনে করি না আমরা। এই যে একটা মিথ্যা কথা বলার কারণে যে 70 বছর জাহান্নামে যেতে হবে, আল্লাহ নবী হাদিসও বয়ান করেছে। তিরমিজি শরীফের 1314 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন ক্বালা ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান ইয়াহওয়ি বিহা 70 খরিফান ফিন নার। মানুষ এমন কিছু কথা বলে যে কথাটাকে মানুষ কিছুই মনে করে না। দুষ্টামি করে মিথ্যা বলছি, সমস্যা কি? আড্ডায় বসে 4 জন 5 জন বসে দুষ্টামি করে মিথ্যা কথা বলছে, কোনো সমস্যা নাই, এটাকে কিছুই মনে করে না। তো আল্লাহ নবী বলেন ইয়াহওয়ি বিহা 70 খরিফান ফিন নার। এই যে একটা মিথ্যা কথা বলার কারণে জাহান্নামের তলদেশে 70 বছর পর্যন্ত তাকে জাহান্নামের তলদেশে আগুনে পোড়ানো হবে। নাউজুবিল্লাহ। কয় বছর? 70 বছর একটা মিথ্যা বলার কারণে। আমরা মিথ্যা বলিনি, আমরা মিথ্যা বলি না, আলহামদুলিল্লাহ আমরা কেউ মিথ্যা বলি না। মিথ্যাকে আমরা এটাকে পাপেই মনে করি না, গুনাই মনে করি না, অথচ এটা আল্লাহর অকাট্য বিধান দ্বারা প্রমাণিত এবং শরিয়াতের একটা বিশেষ হুকুম, আল্লাহ তাআলার বিশেষ নিষিদ্ধ একটা বিষয়, যেটা আল্লাহ কোরআনুল কারীমের 11 জায়গায় আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের শাস্তি সম্পর্কে উল্লেখ করেছেন। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম।
অথচ আমরা এটাকে মিথ্যা মনেই করি না, এটাকে পাপ মনে করি না, মিথ্যাটাকে পাপ মনে করি না, এটা গুনাহ এটাই মনে করি না। অহরহ মিথ্যা কথা বলতেছি, সব জায়গায় মিথ্যা, মিথ্যা না বললেই হয় না। আর এই একটা মিথ্যা বলার কারণে 70 বছর জাহান্নামের তলদেশে আমাকে আগুনে পোড়ানো হবে, কি সাধারণ মনে করছে? হাসির চলেও মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় আমরা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলি, মানুষকে হাসানোর জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলি, এই মিথ্যা বলাও হারাম। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিহিল হাদিস লিইউদহিকা বিহিল কওল ফায়াকযিবু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। যে ব্যক্তি কোনো মানুষকে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলে, যেমন আমি আমার কথা বলছি, আমি এখানে বসলাম, বসে একের পর এক মিথ্যা কথা বলতেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, হাসি আপনাদের মুখে হাসতে হাসতে একেবারে ভেঙে পড়ছেন, এমন হাসি আসছে, এমন কিছু কথা আমি বানিয়ে বললাম, কোরআন হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নাই, এমন কিছু কথা বললাম বানিয়ে। আমি কথা বলার কারণে আল্লাহ নবী বলেন, এই যে তুমি হাসাইলা, তুমি মানুষকে আনন্দ দিলা, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস। আপনি আমাদের জীবনে যেখানেই পারিবারিক অবস্থা যেখানেই হই, যেখানেই থাকি না কেন, কোনো জায়গায় মানুষকে হাসাইবার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য কখনো মিথ্যা বলবো না। যদি মিথ্যা বলি, আল্লাহ নবী আমাকে আমার জন্য বদদুয়া করেছেন। আল্লাহ নবী বলেছেন, ওয়াইলুল্লাহ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। মিথ্যা বলা যাবে না। যারা মিথ্যা বলে তাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাত দিবেন না। যারা মিথ্যা বললে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ইবনে মাজাহ শরীফের 2208 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যারা মিথ্যা বলবে তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের ময়দানে, তাদেরকে পবিত্র করবেন না, তারা জাহান্নামে পড়ে থাকবে, অনবরত জাহান্নামে পড়ে থাকবে, তাদের সঙ্গে কথাই হবে না আল্লাহ, তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ, জাহান্নামে পড়ে থাকবে। ভয়ঙ্কর এক হাদিস আল্লাহ নবী বলছেন। তাদের মধ্যে শুধু মিথ্যাবাদী নয়, 3 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নম্বর হলো আল মান্নান অল মুসবিলা, যে ব্যক্তি দান করে, অনুগ্রহ করে, কুঠা দেয়। যে ব্যক্তি অনুগ্রহ করে, কুঠা দেয়, দান করে, কুঠা দেয়, এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। 2 নম্বর ইজারহু অল মুনফিকু সিলআথা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যে ব্যক্তি টাকনুর নিচে গোড়ালির, পায়ের গোড়ালির নিচে কাপড় পরে, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না, সে জাহান্নামেই পড়ে থাকবে। 3 নম্বর সিলআতু বিল হালফি কাযিব, সিলআতু বিল হালফিল কাযিব। 3 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের জন্য মিথ্যা শপথ করে, ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। ক্রয় বিক্রয়ের সময় আমরা মিথ্যা বলিনি। যদি কোনো হুজুর খালি দোকানদারি পেয়ে যায় যে হুজুর দোকানে ঢুকছে, বাইরের দাম কত, 150 টাকা, আর 120 টাকা দিবেন নি, আল্লাহর কসম হুজুর আপনি ছাড়া আমি অন্য জায়গায় বিক্রি করি, এটা দামই বলি 200 টাকা আর বিক্রি করি 150 টাকা, আপনার জন্য শুধু বলছি 150 টাকা, আল্লাহর কসম আপনি 130 টাকা 140 টাকা দিলে আপনি নিতে পারেন, অথচ এই পণ্যটার দাম 80 টাকা অথবা 90 টাকা দিয়ে ক্রয় করছে,
এই যে কসম করলো, এই কসম করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন মিথ্যাবাদী শপথ করনেওয়ালা ব্যবসায়ীর সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। তো আমরা যারা মিথ্যার সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা মিথ্যা থেকে দূরে থাকবো, মিথ্যা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার এতক্ষণ মিথ্যা বলা হারাম এবং মিথ্যা বলা যাবে না এই কথাগুলো বললাম। এবার শোনেন, 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? এবার সবার মাথা নড়ে উঠছে, এবার সবার মাথা নড়ে উঠছে। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ, এইটা তো শুনতেই হবে। এতক্ষণ যা বলছে না শুনলে সমস্যা নাই, শুনি নাই। এতক্ষণ হুজুরে যা বলছে শুনি নাই, সমস্যা নাই, কিন্তু এখন শুনতে হবে। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। আবু দাউদ শরীফের 4921 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'আদাহু কাযিবান আর রাজুলু ইউসলিহু বাইনান নাস। 2 জন মানুষ দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব, 2 জনের মধ্যে ঝগড়া, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য কেউ যদি মিথ্যা বলে, আব্দুর রহমান ভাই আপনার সঙ্গে আব্দুল মুতালিব ভাইয়ের যে এত দূরত্ব আপনি জানেন, আব্দুল মুতালিব ভাই আপনাকে কত ভালোবাসে, আপনার সঙ্গে এত ভালোবাসার মহব্বত থাকার পরে আপনি তার সাথে কথা বলেন না, এটা কাজটা তো ভালো করেন নাই। মানে এত মহব্বত আপনাকে করে, সর্বদাই আপনার প্রশংসা করে। আবার আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, আরে আব্দুল মুত্তালিব ভাই আপনি কি জানেন আব্দুর রহমান ভাই আপনার কি কত ভালোবাসে, কত মহব্বত করে, আপনার সঙ্গে আপনার কত প্রশংসা করে। এই যে 2 জনের মধ্যে যে মিথ্যা বলে, 2 জনের সম্পর্ক তৈরি করার জন্য যদি কেউ মিথ্যা বলে, তো আল্লাহ নবী বলেন এই মিথ্যা বলা জায়েজ। 2 জনের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য কেউ যদি মিথ্যা বলে, এই মিথ্যা বলা জায়েজ। 2 নাম্বার, যুদ্ধের জন্য কৌশল অবলম্বন করতে গিয়ে যুদ্ধের ময়দানে কেউ যদি মিথ্যা বলে, সেই মিথ্যা বলা জায়েজ। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু ইউহাদ্দিসু ইমরাআতাহু ওয়াল মারআতু তুহাদ্দিসু যাওজাহা। কারো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, কারো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, বিবি সাহেবাকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি মিথ্যা বলে, সেটা জায়েজ। এখন আশেপাশে যারা মা বোনেরা যারা শুনছেন, আপনারা যারা আশেপাশে বাসা যারা শুনতেছেন, আপনারা এই ফাঁকি দিতে পারবেন না, কারণ বাসায় গেলেই বলবে, আরেকবার কিছু বললেই বলবে যে ইমাম সাহেব যেই তো বলছে বিবি সাহেবের সাথে মিথ্যা বলা জায়েজ, এই তো মিথ্যাই বলছেন আপনি। যাদের বাসা দূরত্বে আছে, যারা শুনে নাই, আপনারা ঠিকই বলতে পারবেন, সুযোগ পাবেন না, হয়তো কাছে থাকলে সুযোগ পাবেন না। তাহলে স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ, তবে সবসময় না, কখনো সন্তুষ্ট করার জন্য প্রয়োজনে মিথ্যা বলা জায়েজ। এটা এই 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। এছাড়া অন্য কোনো জায়গায় মিথ্যা বলা হারাম। এবং কি এই একটা মিথ্যা বলার কারণে 70 বছর পর্যন্ত আমাকে আপনাকে জাহান্নামের আগুনে ফুটতে হবে। মিথ্যাটাকে আমরা আমাদের স্বভাবে পরিণত করেছি, এটাকে সাধারণ একটা বিষয় মনে করেছি। মোবাইলে অহরহর মিথ্যা কথা বলে। আমি যদি তাকিবুট বাজার আমি বলি বটতলা আছি, আমি যদি তাকিবুট বাজার বলি টঙ্গী আছে। এই যে মিথ্যাটাকে মিথ্যা মনে করি না, মিথ্যাকে মিথ্যা মনে না করাটা এটা আরেকটা পাপ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। যদি সম্পর্ক থাকে তো আমাদের ঠিকানা হবে জাহান্নাম। মিথ্যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আমাদেরকে ধ্বংস করে দিবে। আপনি মানেন আর না মানেন, এটাই সত্য কথা, এটাই বাস্তব। কারণ কোরআন বলে ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। কোরআন বলে ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। যারা আল্লাহর হুকুমকে বিশ্বাস করে না, তারাই মিথ্যাবাদী, তারাই মিথ্যা কথা বলে। এজন্য প্রায় হাত ধরে বলি, প্রিয় মুসল্লি ভাইরা, কথার সাথে আমাদের মিথ্যা যেন বের না হয়। কারণ মিথ্যার সম্পর্ক ফুজুরের সাথে, গুনাহের সাথে
আর গুনাহের সম্পর্ক জাহান্নামের সাথে, সত্যের সম্পর্ক জান্নাতের সাথে, সত্যের সম্পর্ক নেক কাজের সাথে, আর নেক কাজের সম্পর্ক, ভালো কাজের সম্পর্ক জান্নাতের সাথে। তো আমরা আমাদের জীবনকে সততার সাথে, সত্যবাদিতার উপর অটুট রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নেই, ক্বাবলা জুমা যারা সুন্নত পড়ে নেই।